আজও চলে আসছি আমি একটা মজাদার মাছ ঝোলের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো এই যে মাছটা আমি প্রথমেই ধুয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর এখানে আমি একটু লেবুর রসও দিয়েছি, দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। আসলে লেবুর রসটা দেওয়া ছিল যাতে মাছের যে একটা গন্ধ থাকে সেটা না থাকে, তার জন্যই। তো এই আমি একটা মাছ নিয়েছি। এই মাছটা কিন্তু আমাদের তেমন একটা কেনা হয় না, কেনে না। তো মাছ কেনার সময় বাজারে আমি সাথে ছিলাম, মাছটা দেখে আমার ভালো লাগতেছিল, তাই বলছিলাম মাছ নেওয়ার জন্য। আমি বলেছিলাম 2টা নেওয়ার জন্য, এখন দোকানদার 4টা দিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমি আজ একটাই রান্না করতেছি। তারপরে যে মাছটা ভেজে নামিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আসলে এই মাছটা পছন্দ হয় না কারোরই তেমন, তার জন্যই কেনা হয় না। তা আমার দেখে ভালো লাগছিল, তার জন্যই নিয়ে আসা। তো আমার মনে হয় তরকারিতে রান্না করে খেলে অতটা ভালো লাগে না, এইভাবে সুন্দর করে ভেজে ঝোল করলে কিন্তু ভালোই লাগে খেতে। তারপরে এই যে মাছগুলো দিয়ে আমি এখানে একটু পানি দিয়েছি, আর মাছটা যেহেতু ভাজা ছিল সেহেতু এখানে অনেক বেশি পানি লাগবে না, অল্প পরিমাণে পানি হলেই হয়ে যাবে। তার জন্যই যে একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নিব। এই যে ঢাকা তুলে একটুখানি নেড়ে দিব। একটুখানি নেড়ে মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়ে আবারও অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। অল্প কিছুক্ষণ জাল দিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে ঢাকা তুলে নিয়েছি, এই যে যেটুকু ঝোল ঝোল আছে এইটুকু রেখে দিব। কড়াই দেখতে মনে হচ্ছে অনেকটাই বেশি আছে, কিন্তু অনেকটা বেশি না, যেটুকু আছে এটুকুই ভালো হবে। এই যে আমি নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই মাছের যে একটা গন্ধ গন্ধ থাকে সেটা কিন্তু একদমই ছিল না। আমি লেবু দিয়ে মেখে নিয়েছিলাম তার জন্য আরও। তারপরে যে ভেজে সুন্দর করে রান্না করেছি। তা আমার এই রান্নাটা সবার কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা সবাই। আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ।